বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয়। 50 বছরের বুইরা মহিলা এর আবার কেউ ধর্ষণ করে কেমনে? আমার এখন আর জুনা নাইকেল খাইতে ভালো লাগে না, আমি এখন কচিটা জুনা নাইকেল কচিটা। তুমি কে আমি কে শাহবাগী দাবি আমাদের একটাই, লেখা হয়ে থাকতে চাই। দাবি আমাদের একটাই, দেহ ব্যবসা করতে চাই। দাবি আমাদের একটাই। কিছুদিন আগে যে শাহবাগীরা আন্দোলন করলো, ওই আন্দোলন নিয়ে হচ্ছে ভিডিও বানাইছে, রোস্ট ভিডিও। আর এটাই হচ্ছে ওমর ভাইয়ের লাস্ট রোস্ট ফানি ভিডিও। এক দফা এক দাবি, আমরা সবাই শাহবাগী। শাহবাগী না শাহবাগী, শাহবাগী শাহবাগী শাহবাগী। ওরা কি করতে চায়? ওকে কি গুড়া কিনবে হয়েছে নাকি? ছোটবেলায় আমার যখন গুড়া কিনবে হইতো তখন আমি ওকে মতো গুতগুতি ঠেলা লাফালাফি করতাম। গুড়া কিনবি হইলে এই আঙ্গুলটা পিছন দিয়ে বইরা দিয়া নাড়ানাড়ি করলে কি যে মজা লাগে। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যে ওমর ভাইয়ের নতুন ফানি ভিডিও নিয়ে রিয়াকশন দেওয়ার জন্য। তো অনেকদিন ভিডিও বানানো হয় না, যার কারণে চলে আসলাম ওমর ভাইয়ের নতুন ফানি ভিডিও রিয়াকশন দেওয়ার জন্য। আর যদিও এটা রোস্ট ভিডিও হিসাবে লাস্ট ভিডিও ওমর ভাইয়ের, তো এটা তো অবশ্যই রিয়াকশন দিতে হবে। তো চলুন আমরা একসাথে আজকে ওমর ভাইয়ের লাস্ট রোস্ট ফানি ভিডিওটা উপভোগ করবো। ওকে, ওরা চাইলে তো এটাও ট্রাই করতে পারে। স্যার আমরা লাইভে আছি। এটা আগে কবি না? দর্শক, আমি রিপোর্টার ঝটকা ফুটকা টিভি থেকে। আর এখন আমরা সরাসরি আছি শাহবাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন শাহবাগীদের তাণ্ডবে শাহবাগ পুরাই উত্তাল, তাতে আমাদের ছেড়ে যায় নাই কোনো। খুব শীঘ্রই আমরা কোনো একটা শাহবাগীর সাথে কথা বলে জানবো যে তারা কিসের জন্য, কিসের দাবিতে এই শাহবাগের মোড়ে একত্রিত হয়ে গন্ধ ছড়াচ্ছে। মূল আলোচনায় যাওয়ার আগে তুই ক্যামেরাটা ভালো করে মুইছা নে, ক্যামেরা ময়লা থাকতে পারে। ও ক্যামেরা মুইছেই লাভ কি, পিছেই তো গু। স্যার ঘুমানে পিছে তো শাহবাগী। মানে এইটা হচ্ছে শাহবাগীদের দিন নিয়ে হচ্ছে রোস্ট করতেছে, হ্যাঁ, রোস্ট ফানি ভিডিও। তুই অঙ্ক বুঝস না? শাহবাগী গো গায়ে থেকে কি আহে? স্যার গন্ধ। গন্ধ সমান সমান কি? স্যার গু। তার মানে শাহবাগী সমান সমান কি? স্যার গু। বুঝছি এইবার। দর্শক, আমরা প্রথমেই কথা বলবো আমি জানতে চাই কিসের দাবিতে আপনারা এই শাহবাগের মোড়ে তাণ্ডব শুরু করেছেন? আমরা স্বাধীনতা চাই। কিসের স্বাধীনতা? রাস্তাঘাটে চলাফেরার স্বাধীনতা চাই। লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাব, কেউ যে আমাকে বোম মেরে উড়িয়ে দিবে না। আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন? আপনার লাইফের নিরাপত্তা, এই কথাটা একটা শাহবাগী বলছিল ইন্টারভিউতে। গ্যারান্টি তো আমি দিতে পারবো, কিন্তু আপনি যখন এন থেকে উনি আইটা দেবেন, আপনার গায়ের গন্ধে সব সাধারণ মানুষরা অসুস্থ হইব, অগজীবনের গ্যারান্টি দিব কেডা? সবাই শুধু বলে শাহবাগীদের শরীরে অনেক গন্ধ। আচ্ছা আপনিই বলেন, শাহবাগীদের শরীরে যদি অনেক গন্ধই থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো? আশেপাশে তো মানুষই নাই। একটু ভালো করে চোখ মিলে দেখেন, আপনাকে আশেপাশে আমরা দুইজন ছাড়া কেউই নেই। অলরেডি শাহবাগী গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাইছে। কই আপনি তো গন্ধ পাচ্ছেন না? নাকের মধ্যে, নাকের ভিতরে 1 কেজি তুলা ঢুকাইছি, তাও গন্ধের ঠেলায় টিকতে পারতাছি না। কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে। ভাই শাহবাগীর একদম ফোন মেরে দিছে। 5 বার বমি করে লাইছি, তাড়াতাড়ি এন থেকে চলেন। আর আমরা পোশাকেরও স্বাধীনতা চাই। আমার দেহ আমি দেখাবো, এতে মানুষের সমস্যা কি আমি বুঝি না। মানুষের তো আরো লাভ, ফ্রি ফ্রি কত কিছু দেখতে পারে। আসলে মানুষ চায় ডাস্টবিন বন্ধ থাকুক, কারণ ডাস্টবিনের ভিতরে হীরা রূপা স্বর্ণ না, শুধু আবর্জনাই দেখা যাবে। আমি বুঝি না সবাই কেন শাহবাগীদের এত ছোট করে কথা বলে। আমরা শাহবাগীরা কি মানুষ না? হ্যাঁ, শাহবাগীরাও মানুষ। কলা গাছও একটা গাছ, তেলাপোকাও একটা পাখি, আর ডাইলো একটা তরকারি। তুমি কে আমি কে? শাহবাগী শাহবাগী। এইবার শাহবাগী কি হলো? এই কি হলো তোর? এই ভাই কেউ আহেন, কেউ আমার ক্যামেরাম্যানটা ধরেন। ও শাহবাগী গো গায়ের গন্ধে অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাইতে হইব। মনে হয় না ওরা আমরা বাঁচাইতে পারবো। ব্রেকিং নিউজ, শাহবাগীদের গায়ের গন্ধ সহ্য করতে না পেরে মারা গেল একজন ক্যামেরাম্যান, যার কারণে বাংলাদেশের সমগ্র শাহবাগীদের বিরুদ্ধে হয়ে গেল এক ভয়ঙ্কর মামলা। আর এরই মাঝে বাংলাদেশে আবারও শুরু হয়ে গেল মা ছেলের নতুন নাটক। বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজ। এবার হচ্ছে মামুন আর লাইলার ওই যে মারামারি হইলো রুমের মধ্যে, যে মামুন আমার বাসা ওইটা দেখাবে।
বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয়। মামুন হচ্ছে এই এরকম লাইভ করছিল, ঠিক আছে, লাইলারের পেছনে রাইখা আর এইগুলা কইছিল। 50 বছরের বুইরা মহিলা এর আবার কেউ ধর্ষণ করে কেমনে? এটা তুই করে যায় প্রমাণ করিস। লাইলা এটা বলছিল, এটা তুই কোর্টে যায় প্রমাণ করিস। এগুলা করতো তোকে কিনা রে? তোরা তো বড় লোক, আমরা তো গরিব। BMW এ ঘুরি, ঢাকায় 4-5টা চুল কাটার সেলুন আছে, আমরা তো গরিব। কোর্ট আইন এগুলা তো আমাগো লেগে না, এগুলা তো তোকে কিনা। সেম 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 লাইলার মামুনের কাহিনী কপি করে মাইরা দিছে, মানে লাইলার মামুনের রোস্ট করে দিল। আর জানি এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি সৃষ্টি হবে, আর এই জন্যই ওমর ভাই বলছে যে এইরকম কন্টেন্ট দিয়ে, রোস্ট টাইপের ফানি ভিডিও কন্টেন্ট দিয়ে সবার ভালোবাসা পাওয়া যায়, তার জন্য এটা হচ্ছে লাস্ট ভিডিও। আর আজকে ভিডিও টাইটেলও যার জন্য ওমর ভাইয়ের লাস্ট রোস্ট ভিডিও এটা ছিল। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না। একটা ছেলে আসলে মামুনের সাথে অন্যায় হচ্ছে আমার মনে হয়। একটা দুইটা না, 5-5টা মামলা করতে এই বজ্জাত মহিলা আমার নামে। আমার যেমনে খুশি অমনে না চাইতাছে। আমার একটা লাইফ আছে ভাই, আমিও মুভ অন করতে চাই। আমি ঘুরমু ফিরমু চুদলিং বং করমু, খাইয়া দিমু ফাস্টি ফাস্টি। প্লিজ মামুনের একদম খাইয়া দিল। আমার এখন আর ঝুনা নাইকেল খাইতে ভালো লাগে না, আমি এখন কুচিটা ঝুনা নাইকেল কচি ডাব, মাথা নষ্ট ভাই, একদম প্রিন্স মমিনুল শেষ। তুমি আমার বাসায় আসছো কেন? তুই আমার ফোনে ডাটা ট্রান্সফার করলি কি আমার অজ্ঞান কইরা? বাংলাদেশের ছেলেদের ক্রাশের সাথে আমি চুদলিং বং করতে ওটা নিলি কে তুই আমার ফোন থেকে ট্রান্সফার কইরা? বাংলাদেশের কত শত মেয়েদের আমি খেয়ে দিতি, ফষ্টি নষ্টি করতি, এগুলার ছবি ভিডিও তুই নিলি কে তোর ফোনে ট্রান্সফার করে? স্টুপিডের বাচ্চা। হ্যালো, হ্যাঁ মুমিনুল আসছে আমার বাসায়। ওরে যেই কাজের জন্য আনছি সেই কাজ না কইরা ও মারামারি করতেছে। আপনারা তাড়াতাড়ি 465-তে আসেন। কি কাজের জন্য? স্টুপিড মহিলা কি বলে? ওর বাসায় নাকি আমি মারামারি করতেছি। তাহলে কি করতেছো তুমি? তুই বল আমি কি করতেছি? তুমি জানো তুমি কি করতেছো? তোরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না। কি তোরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না, এই কথাটা মামুন অন্য কিছু বলছিল। আপনারা জানলে পরে কমেন্ট করেন এখনই তাড়াতাড়ি, ওকে? কি তোরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না, তুই কর। এটা এই জায়গায় মামুন কি বলছিল এটা কমেন্ট করেন। আমি কোথায় বলছি? অনলাইনে বলবি নাকি তুই এইটা? বাবারে কি পল্টিবাস মহিলা রে, ওরে চুদলিং বং করতেছে, আমার জীবনের চুদলিং বং হয়ে গেছে। কেউ আমার এই জায়গা থেকে বাঁচান। দর্শক সবই তো দেখলেন, কি বুঝলেন? এখানে 10 টাকার আগামীকালকে হাইকোর্টে শুনানির রায়। কেউ কি পারবে মমিনুলকে বাঁচাতে? জানতে হলে চোখ রাখুন ফুটকা টিভিতে। সাথে আছে আমি রিপোর্টার কাকা। আদালত কোর্টে সবাই এসে বললো, সময় হয়ে গেল এখনো জজ সাহেব এলো না। স্যার আমার একটা প্রশ্ন, এইরকম খোলামেলা জায়গায় কোর্ট কেন? তো গোমতো সাপনি গো বিচারের লিগার কত ভালো জায়গায় কোর্ট বহাইবো। এটা হচ্ছে প্রিন্স মমিনুল। দেখা যাক উকিলকে। বেনসন কেন 22 টাকা? সাইলেন্স। ওই তো দর্শক পাইছে। সুগার মাম্মি এবার মমিনুল রে যে কেস দিছে মনে হয় না স্যার পাইবো। আরে না, মমিনুল এবার যে উকিল ধরছে দেখবেন উল্টা সুগার মামি মাইন কাছে ভাই পয়রা যাইব। আরে কস কি কোন উকিল এটা? নাম কি ওর? বিসি পাঠক। কেডি পাঠক নাম হনছি। এই বিসি পাঠকটা আবার বিসি পাঠক। বিতে বাল, সিতে সিরু, বাল সিরু পাঠক। এটা কি না? এই উকিল আমার কেনা দেখতে হবে। তো বুরকা সিরা বানাইছে নাকি বুঝছি না। বুরকা মাঝখান থেকে কাইতেছে। আর এই দেখি ওমর ভাই। আচ্ছা উকিল ওমর ভাই, আর তারপর হচ্ছে প্রিন্স মামুনের পাঠক করছে ওমর ভাই। দেখা যাক। ইওর অনার, আমার মক্কেল শাইলা 50 বছরের একজন ভার্জিন মহিলা, যারা এই আমার মক্কেল শাইলা 50 বছরের একজন ভার্জিন মহিলা মমিনুলের মতো কুলাঙ্গার ধর্ষণের চেষ্টা করছে। তাই আপনার কাছে আমার আবেদন, এই মমিনুলের মতো কুলাঙ্গারের ডান্ডা কেটে এখনই ঠান্ডা করে দেওয়া হোক। অবজেকশন ইওর অনার। অবজেকশন ইওর অনার, আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়াট। ধন্যবাদ। কারণ আমার মক্কেল মমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না। কেন করতে পারে না? ও কি বাচ্চা খোকা নাকি? হ্যাঁ না মাই লর্ড, আমার মক্কেল একজন বাচ্চা না, কিন্তু ও একজন ডান্ডা ছাড়া সান্ডা। লাইলাকে মামুন ধর্ষণ কখনো করতে পারে না, কারণ ডান্ডা ছাড়া সান্ডা। মানে আমার মক্কেল মমিনুল একজন গে গে গে। আমার মক্কেল একজন গে। এখানে হচ্ছে ওর ভাই ও প্রিন্স মামুন রে মমিনুল রে বাঁচানোর চেষ্টা করতেছে অপমান করে, মানে প্রিন্স মামুন একজন গে। অবজেকশন ইওর অনার, মমিনুল আবার গে হয় কিভাবে? তুই কো আমার মক্কেল মমিনুল কি করে? টিকটক আর টিকটক যেসব ছেলেরা করে তাদের কি নাই? ডান্ডা। আর ডান্ডা ছাড়া ছেলেদের কি বলা হয়? গে গে তাইলে আমার মক্কেল মমিনুল কি? গে গে। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার,
মোমিনুল তাহলে ওদিন রাত্রে আমার বাসায় কি করতে আসছিল? কথা তো যুক্তি সম্পূর্ণ। মাই লর্ড, এই দেশের সবাই জানে যে মিস শায়লা আমার মক্কেলের সুগার মাম্মি। আর আমার মক্কেল মমিনুল রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট। আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস শায়লার পায়ের ধুলো নিয়ে তার ব্যবসার যাত্রা শুরু করবে। তাই ওই দিন রাত্রে আমার মক্কেল মিস শায়লার বাসায় গিয়েছিল। মিলমিশ করতে গেছিল। দ্যাটস অল মাই লর্ড। অর্ডার অর্ডার অর্ডার। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স মমিনুলকে অসম্মানের সাথে খালাস করলো এবং অপর পাশের বাদী মিস শায়লাকে শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। থ্যাংক ইউ ইওর অনার। অবজেক্ট। বাত পাস না আবার কস গন্ধ হয় শুটকিতে। প্যান খুলে স্যাপ দিয়ে দিও তোর পুটকিতে। একদম চুপ। প্যান খুলা কি কইলো আমি শুনি না ঠিকঠাক মতো, কমেন্ট করে জানান তো। প্রথমে হচ্ছে শাহবাগীর রোস্ট করলো, তারপর হচ্ছে প্রিন্স মামুনা লাইলার, এখন মেবি তাণ্ডব। দেখা যাক। তা কেস ইজ ডিসমিস। এই উকিলই পারবো আমাগো শাহবাগী গো মামলার হাত থেকে বাঁচাইতে। শাহবাগী দেখে এখনো টপিকে আছে। স্যার সেই কেস লড়ছেন স্যার, আমি আপনার বিগ ফ্যান। থ্যাংক ইউ। কিন্তু তোমাকে তো চিনলাম না, তুমি কে? আমি একজন ব্যাড অ্যাক্টর বেডি ওরফে শাহবাগী। স্যার আমাদের শাহবাগীদের গায়ের গন্ধে একজন ক্যামেরাম্যান মারা গেছে। সারা বাংলাদেশে শাহবাগীদের নামে মামলা হয়েছে, তাই আমি চাই স্যার আমাদের কেসটা আপনিই লড়েন আর আমাদের শাহবাগীদের এই মামলায় থেকে উদ্ধার করেন। আমি অন্যায়ের পক্ষে আছি। যেহেতু শাহবাগীদের কেস তাই আমি লড়বো আর ওদেরকে জায়গা মতো ভরবো। বাত পায় না গন্ধ হয় শুটকিতে। প্যান খুলে স্যাপ দিয়ে দিমো গোপুটকিতে। তুমি খালি ব্যবস্থা করে আনো, বাকিটা আমি বুঝতেছি। আচ্ছা, কারা কারা ওমর ভাইয়ের ফ্যান আছে, ওমর অন ফায়ারের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখনই বাকিটা কন্টিনিউ করি। বুবা টুপিটা দে। আজানের সময় হয়ে গেছে, নামাজটা পড়া লাগবে। অলরেডি 3-4টা ক্যারেক্টার করছে ওমর ভাই। এত ভালো হইলেন কবে থেকে? কালো হইলাম কবে থেকে মানে? কালো তো আমি ছোট কাল থেকেই। গায়ের রং নিয়ে মস্করা করবি না, কালোই জগতের আলো। কই কি বয়রা হুনি কি? কানা বয়রা আর বোবা। বুবাই কি কয় রে? বুবাই কইতাছে টেহা দেন কিছু খাওয়ানোর নিকে নিয়ে আহি। নানির নামে বাজে কথা বলবি না। আরে ভাই কইছি কয়টা টেহা দেন কিছু খাওয়ান নিয়ে আহি। কানা তোরে আমি আবারও কইতাছি নানির নামে বাজে কথা বলবি না। নানির নামে বাজে কথা বললে নানির এই নাতিন সহ্য করবো না। ভাই বাদ দেনছে। ওর হচ্ছে বাস্তব জীবনেও নানিরে ভালোবাসে, আবার এই জগৎ এই জীবনেও ভালোবাসে। গার্লস স্কুল ছুটি দেওয়ার সময় হইছে, লন গার্লস স্কুলের সামনে যাই। তাড়াতাড়ি লো। এইটা তো ঠিকই শুনছেন। বন্ধু বুবা তুই কথা কই পারছ না, তুই কথার মাঝখানে কথা কইলি কে? এই কানা তুই কার গায়ে হাত তুলছস? আচ্ছা, এখনো ভিডিওর আমি আগা মাথা খুঁজে পেলাম না, একবার একটা টপিকে হচ্ছে। উকিল সাহেব 3 জন সাক্ষী নিতে বললো, শাহবাগীদের গায়ের গন্ধে তো কেউ কাছেই আসে না। যাও আবার 2-1 আসে, তারা আবার শাহবাগী পক্ষে সাক্ষী দিতে রাজি হয় না। কি কর এখন মনে হয় যে বোবা কানার যে কি জানি বলে বধির আছে যে যাই বলো তো মনে হয়। এই দেখ ওই যে 3 জন লোক দেখা যাইতাছে, চল ওদের সাথে গিয়ে কথা বলি। সাক্ষী বানাবে এখন। এক্সকিউজ মি। 10 মিনিট চলে। ভাই এনে নিশ্চিত শাহবাগী আইছে। কি রে তুই না তো যাস না? তুই কেমনে বললি এই জায়গায় শাহবাগী আইছে? ভাই আমি চোখে দেখি না তো কি হইছে, নাকে তো হুঙ্গি গন্ধ হই নাই বুঝছি যে এনে শাহবাগী আইছে। কারণ এরকম শুধুমাত্র শাহবাগী গো গায়ের থেকে আহে। শাহবাগীরা যদি এই ভিডিও দেখে আচ্ছা ভাই। ভাইয়া আমাদের 3 জন সাক্ষীর প্রয়োজন, তোমরা 3 জন কি পারবে আমাদের জন্য কোর্টে গিয়ে সাক্ষী দিতে? না গো, ভালো হয়ে গেছি, এখন আর নেশা পানি খাই না। টুপি পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই অফার অন্য কারো দিয়ে দাওগা। বললাম কি শুনলো কি? এই ভাইয়া। হ্যাঁ তুমি কি পারবে আমাদের জন্য কোর্টে গিয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলে সাক্ষী দিতে? হ্যাঁ ওই পারবে। আচ্ছা আমি এখন কোর্টের অ্যাড্রেসটা কাকে দেব? কারে দিবেন মানে? এই জায়গার ভিতরে সবথেকে ভালো চোখে আমি দেখি, অ্যাড্রেসটা আমারে দেন। ও এই জায়গা তো আমি চিনি। আরে হালার ঘর হালা, মোবাইলটা আগে সোজা করে ধর। আচ্ছা যাও, চিন্তা করেন না, আগামীকালকে ঠিক সময় আমি সবাই নিয়ে সাক্ষী দিতে চলে আমু। দুষ্টু
আবার কোর্টে চলে আসছে। দশ সাহেব নাকি গায়গন্ধ শাহবাগীকে পক্ষে কেস লড়তেছো না, আজকে আর তুমি জিততে পারবা না। ভাত পাস না আবার কস গন্ধ হয় শুটকিতে, প্যান খুলে ফ্যাপ দিয়ে দিব তোর পুটকিতে। চুপ। মাথা নষ্ট ডায়লগ ভাই। আরে মমিনুল, হ্যাঁ তোমার মামলার রায় তো হয়ে গেছে, তুমি এই জায়গায় কে? আজকে তো কোর্টে শাহবাগীকে কেস লড়াইব। রায় তো হইছে, আমি খালাস হইছি, কিন্তু এই কোর্টের কাছে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ মমিনুল? আমার সুগার মাম্মি আমার লগে আর বাংলাদেশের ছেলে কাশের লগে চুদ্দিক মগের যে ছবি আর ভিডিও আসছিল ওগুলা ভাইরাল করলো কেন? কস কি লিংক ভাইরাল হইছে? কোনে এটা? লিঙ্ক বেরাল হইছে। লিঙ্ক বলে ভাইরাল হইছে। আচ্ছা ওই যে প্রিন্স মামুনার যে অনামিকা ঐশীর যে লিঙ্ক ভাইরাল করে দিছিল হচ্ছে লাইলা, ওইটার কথা বলতেছে। এই কোনে পাই না তো, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে শেয়ার দে। যেই কোডের জজ উকিল আর পুলিশ এরকম, ওই কোডে আবার কি এর বিচার? থাক মনে এই দেশে, চইলা দাম বিদেশে। বন্ধু দীপু আইতাছি দুবাই, বাউ করে একটা গাবি বানায় দিমু তোকে সবার ভাবি। এটা দুবাই অপু ভাইরে রোস্ট করে দিল। অপু ভাই গাবি পালন করে, প্রিন্স মামুন অপু ভাইরে ফোন দিল, এটা বুঝাইলো। আর দর্শক এমনি তো আপনি কোডে আইতাছেন না, লিংকের কথা শুনছেন আর দূর পারতে পারতাইছেন। আমি বুঝছি এই ভিডিওর পরে কেন আর রোস্ট ফানি ভিডিও আসবে না, আমি এটা বুঝে গেছি। এই ভিডিওতে এমন কোন টিকটকার এমন কোন কাবল ব্লগার নাই যে মনে পছন্দ হয়। কোর্টের কার্যক্রম শুরু করা হোক। ইওর অনার, আমার ঠান্ডা লাগছে তো, কাশ আসছে, কাশটা ফালায়নি। দাঁড়ান, কোর্টের একটা নিয়ম আছে, যেখানে সেখানে কপ থুতু ফালাইতে পারবেন না। কপ থুতু ফালাইবেন শুধুমাত্র ডাস্টবিনে। ঠিক আছে ইওর অনার। শাহবাগের গায়ে থুতু থুতু মারছে। ফালাইলেন কেন স্যার? শাহবাগীকে মুখে? কিন্তু কেন? আচ্ছা একটা জিনিস দেখছেন আপনারা খেয়াল করে, আগের জর্জের পিছনে ছিল বেনসন কেন 20 টাকা, এখন হচ্ছে লাকি কেন 14 টাকা। এরা কিন্তু নীরব প্রতিবাদ করতেছে বিড়ি নিয়ে। আমার মনে হয় ওর ভাই টিমের পোলাপান বিড়ি খায়, বিড়ির দাম বাড়তি, ওরা নীরব প্রতিবাদ করছে। এটা নিয়ে কোনো কথাই করছে না, আমার মনে হয় না এটা নিয়ে কোনো কথা কবে ভিডিওতে, কিন্তু প্রত্যেকটা ফ্রেমে এই ফ্রেমগুলো দেখায় নীরব প্রতিবাদ করতেছে। তাইলে ঠিক আছে। ইওর অনার, আমরা এখানে সবাই জানি এই নিকৃষ্ট শাহবাগীদের গায়ের গন্ধে একজন নিরীহ ক্যামেরাম্যান মারা গেছে। তাই এই শাহবাগীদের সংগঠন আজই বন্ধ করে দেওয়া হোক এবং এই শাহবাগীদের যথাযথ বিচারের ব্যবস্থা করা হোক। অবজেকশন ইওর অনার, আমার প্রস্টিটিউশন একটি তথ্য দিতে ভুলে গেছে। কি এর প্রস্টিটিউশন? প্রসিকিউটর ওই যাই হোক, আমার প্রসিকিউটর একটি তথ্য দিতে ভুলে গেছে। মেডিকেল রিপোর্ট অনুসারে শাহবাগীদের গায়ের ঘামে এক ধরনের ভাইরাস পাওয়া যায়, আর সেই ভাইরাসটির নাম হচ্ছে শাহবাগিরোনা, যেটি করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর। এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়, মানুষের দেহে ঢুকে কলিজা, ফ্যাপসা, ফুসফুস পচায়, আর যার দেহে এই শাহবাগিরোনা ভাইরাস একবার ঢুকে সে বমি করতে করতে মারা যায়। কিন্তু এ থেকে কোনোভাবেই প্রমাণ হয় না যে আমার মক্কেল শাহবাগীর গায়ের পুলিশের প্যান্ট কই? সেই ক্যামেরাম্যানটি মারা গেছে। ইওর অনার, এই বিষয়ে কি কোনো সাক্ষী বা প্রমাণ আছে? একটা দুইটা না, তিনটা সাক্ষী ও প্রমাণ আছে। সাক্ষীদেরকে কাঠগড়ায় ডাকার অনুমতি দেয়া হোক। অনুমতি দেওয়া হলো। ডিসি পাঠক, সাক্ষী কই? তোর সাক্ষী কো? ওই যাইছি একটা কাদা, একটা ঠসা, একটা তো পিছন ফেটে দিতেছে রে। আর কত দূর? ভাই এই সোজা রাস্তা দিয়া আর 10 মিনিট আটলেই পৌঁছাই যামু। 10 মিনিট সোজা রাস্তা? পুকুর ও এনে রাস্তা দেখলো কই? কানা তুই এনে রাস্তা পাইলি কই? রাস্তা তো নানি বানাইতে পারে ভিতরে, রাস্তা বাস্তুতি বানাই দিতে কানা। রাস্তার কথাটা ঠিকই শুনলো। ইওর অনার, ওদের কোনো সাক্ষী বা প্রমাণ নেই, এ থেকেই বোঝা যায় এই শাহবাগীরা কত বড় অপরাধী। বিসি পাঠক, আপনার কি আর কিছু বলার আছে? ডিসি পাঠক, ইওর অনার, যে ডাক্তার মৃত ক্যামেরাম্যানটির পোস্টমর্টম করেছে, আমি একবার কাঠগড়ায় তাকে ডাকতে চাই। অনুমতি দেওয়া হলো। এটা হচ্ছে শাহবাগী। ডাক্তার সাহেব, ক্যামেরাম্যানের Double পোস্টমর্টম তো part আপনি সবারই। করেছেন। ক্যামেরাম্যানের অনেক শরীরে লাগবে, কি এজন্য- আসলেই শাহবাগীরোনা ভাইরাসটি পাওয়া গেছে? অবশ্যই শাহবাগীদের গায়ের গামে তীব্র গন্ধেই ক্যামেরাম্যান ফুসফুস ফেটে মারা গেছে। এমনকি শাহবাগীরা যে খোলামেলা ড্রেসে চলাচল করে, কোনো ব্যক্তি যদি ওদের শরীরে কোনো অংশের দিকে তাকায় তাহলে তার চোখ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং অনেকের চোখ নষ্ট হয়েও গেছে। ইওর অনার, এই ডাক্তার একজন ফ্রড ও মিথ্যা কথা বলছে।
কারণ শাহবাগীদের গায়ের গন্ধ যদি এতটাই মারাত্মক হতো তাহলে আমার মক্কেল শাহবাগীর পাশে এই পুলিশ ভাইটি নাক না ধরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না। মরে গেছে গেছে নগদ প্রমাণ মারা গেছে। শি ইজ নো মোর। এই অফিসার তো আরো 10 মিনিট আগেই মারা গেছে। তবে ওই আজকে একটা বিশ্ব রেকর্ড করছে। শাহবাগীদের গায়ের গন্ধ যেখানে 1 মিনিটের বেশি কেউ সহ্য করতে পারে না, ওই একমাত্র ব্যক্তি যে 9.5 মিনিট সহ্য করছে। আজকে যদি ও বেঁচে থাকতো হয়তো এই কারণেই ও একটা ভলান্টিয়ার পাইতো। ইওর অনার, আবার এই শাহবাগীদের গায়ের গন্ধে আমাদের এক পুলিশ ভাই শহীদ হলো। এর থেকেই প্রমাণ হয় এই শাহবাগীরা দোষী এবং ওদের শাস্তি হওয়া দরকার। ইওর অনার, আমি চাই তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আমাদের একদিন সময় দেওয়া হোক। আমি চাই বাংলার মিডিয়াতে দেখানো হোক শাহবাগীরা সারাদিন কি করে, কি খায়, কি হাগে, কোথায় ঘুমায়। তারপর বাংলার মানুষই ঠিক করবে যে শাহবাগীদের বিচার হওয়া উচিত নাকি না। তুমি কে, আমি কে? শাহবাগী শাহবাগী। সাইলেন্স। আবেদন মঞ্জুর করা হলো, কিন্তু রিপোর্ট করবে কে? পুরা বাংলাদেশের কাছে বিষয়টি রিপোর্ট করবে রিপোর্টার কাকা। দর্শক, ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা। আর আজকে আমি সারাদিন এমন এক প্রাণীর সাথে কাটাবো যে মানুষ একদমই না। সে কোন প্রজাতির প্রাণী সেটাও কেউ জানে না। সাধারণত তারা তাদের নিজেদেরকে দাবি করে অনেক জ্ঞানী, আসলে আসান শাহবাগীরা কি করে এটা আমরা জানি। আমরা একটু টেনে দিই, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, একটু টেনে দিই, লাস্টের দিকে দেখে কি আছে। তাহলে চলেন কাকা নাস্তাটা করে নেই। আচ্ছা, আপনারা শাহবাগীরা সকালে কি দিয়ে নাস্তা করেন? আমরা তো মানে কি কি করে, কি কি খায়, কি কি করে, এইগুলো দেখাচ্ছে। আমরা একটু আরো একটু টেনে দিই। সামনে বলবেন না, আমরা শাহবাগীরা পানি থেকে প্রচুর ভয় পাই। কিন্তু কেন? পানি দেখে তো কুত্তায় ভয় পায়। নাইস জোক। আর পানি ঢাললে আমাদের শাহবাগীদের শরীর থেকে গন্ধ চলে যাবে না? হ্যাঁ? গন্ধ হলো শাহবাগীদের একটা ঐতিহ্য। বৈশিষ্ট্য। তার শরীরে গন্ধ নাই, তার শাহবাগী হওয়ার কোনো অধিকারই নাই। আমরা শাহবাগী ভাই, আমরা গন্ধ ছড়াই। আমার মন জ্বলে কেন? এবার আবার একদম চলে আসছে। চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম নিঃস্বা। কাকা আমার শাহবাগীদের ওখানে আন্দোলন চলছে, চলেন গিয়ে যোগ দেই। কিন্তু এই আন্দোলনটা কিসের দাবিতে? আমাদের এক বোনের মুক্তির দাবিতে। তার অপরাধটা কি ছিল? তার বাবা তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল, এজন্য সে তার বাবাকে হত্যা করে। ওই যে একটা ভিডিও ভাইরাল হলো না, তার বাবা তার কাছে ধর্ষণ করতে চাইছিল, নিজের বাবারে খুন করে পরে লাইভে আসলো, সারেন্ডার করলো। ওই বিষয়টা আর একটু টেনে দিই, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। আজকে রেট 500। 50 টাকা দিমু না, ফিক্স 200। এমনি গায়ে গন্ধ, তার উপর আবার 200। এই, ও গায়ে গন্ধর কথা বললো কেন? ও দামাদামি করলো কেন? ও ধর্ষক, ধর ওকে। ও দর্শক ধর। দর্শক, দেখলেনই তো শাহবাগীরা কতটা ভয়ঙ্কর। এরা শুধু ছড়াই না গন্ধ, এরা লাগায় মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব। তাই আদালতের কাছে আমার একটাই আবেদন, এদের দ্রুততম শাস্তির ব্যবস্থা করা হোক। ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা। অর্ডার অর্ডার অর্ডার। রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী এবং সারা দেশের জনগণের মতামতের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে শাহবাগীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ভাত আচ্ছা, পাস না, আবার গন্ধ হয় বুঝলাম। শুটকিতে। প্যান খুলে স্যাপ দিয়ে দিছি তোর পুটকিতে। ডায়লগটা তবে স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে যে এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ শাহবাগীদের রোস্ট করা হয়েছে। মাঝে মাঝে 2-4টা কাপল কি 2-4টা টিকটকার কেউ ধরে ধরে একদম পেছন মারা হয়েছে। কিন্তু এখানে তাণ্ডবের এই ভিডিওর থাম্বনেলে তাণ্ডবের কথা কেন উল্লেখ করা হয়েছে এটা বুঝলাম না। আর সব থেকে একটা মজা লাগছে হচ্ছে যে লাকি কেন 14 টাকা নীরবের প্রতিবাদ করে গেল। এটা আমার মনে হয় সিরিয়াসলি করছে, এটা বুঝে শুনেই। ঠিক আছে, তো যাই হোক, ভিডিও এ পর্যন্ত রিয়াকশন দিলাম। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু তাণ্ডবের বিষয়টা বুঝতে পারলাম না কেন দিয়েছে থাম্বনেলে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকদিন কাজ করা হয় না, কারণ একটু ব্যস্ততা আছে, পারিবারিক ব্যস্ততা। তো আজকে হচ্ছে আবার রেগুলার শুরু করলাম কাজ ওমর ভাইয়ের ভিডিও দিয়ে। আপনাদের ওমর ভাইয়ের ফ্যান্স আছেন, ভিডিও দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।